ওই যে 2000 এটা এটা ওই করে দিন ওই 10 টাকা আইনো ওই করে দিন নাকি হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভিডিওর শুরুতে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে কথা হবে। আমরা একটা রাজহাঁস কিনবো, সেই জন্য হেকমত ভাইকে সাথে নিয়ে ক্যানেল দিয়ে হাঁস কেনার জন্য যাইতেছি। আসলে হেকমত ভাইয়ের বাসার পাশে ছোট ক্যানেল, এইখানে আবার অনেকে মাছ ধরতেছে। আসলে ছোটবেলায় আমার মাছ ধরার অভিজ্ঞতা খুবই কম, আমি কখনো ক্যানেলে এইভাবে মাছ ধরি নাই। বলতে বলতে চলে আসলাম, দূরে কিছু হাঁস দেখা যায়। হেকমত ভাই বলছে এই হাঁসগুলো হয়, দাঁড়ান আমি ধরে নিয়ে আসি। কিন্তু আমি বাধা দিলাম, হেকমত ভাই কোনোভাবেই মানবে না, হাঁস ধরবেই। পরে হাঁসের মালিক চাচা হাঁসগুলোকে পানি থেকে উঠে নিয়ে আসলো। এবার আমরা দেখবো হেকমত ভাইয়ের হেকমতি। আসলে হেকমত ভাই কিভাবে হাঁসটা আমাদের কিনে দেয়। হেকমত ভাই হাঁসটা হাতে নিয়ে এখন দামাদামি শুরু করবে চাচার সাথে। অবশ্যই দামাদামি শেষ করার পর চাচার পকেটে টাকা দিয়ে দিবে হেকমত ভাই। একটা কথা না বললে নয়, আসলে চাচা অনেক ভালো মানুষ। হাঁসের টাকা হাতে নেওয়ার পরে অনেক ভালো ভালো কথা বললো আমাদেরকে। আসলে তার শখের জিনিসটা আমাদেরকে দিয়ে দিল, এই জন্য চাচারও একটু খারাপ লাগতেছে, তারপরও চাচা অনেক খুশি। এইখানে দেখেন আবার পানের জন্য জোরাজুরি। আসলে এই ভাই আমাদের পরিচিত, সেই জন্য পান খাওয়ার জন্য অনেক জোরাজুরি করতেছে। জোরাজুরির পালা শেষ, অবশেষে আমরা হাঁস নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। একটু পরে হাঁস রান্নার প্রসেস চলবে। এইখানে এক মুরগি হাতে নিয়ে বলতেছে এটার দাম কত। আসলে দামটা বললাম না, আপনারা কমেন্ট করে জানাবেন যে কত দাম হইতে পারে এই হাঁসটি। হাঁস আমাদের জবাই করা শেষ। আসলে খাওয়ার ভিডিওটা শেয়ার করলাম না। সবাইকে ধন্যবাদ।